এত কম সময় আর কম খরচে যে এমন সুন্দর ও টেস্টি একটা রেসিপি বানানো যেতে পারে তা আমি নিজে না ট্রাই করলে কিন্তু একেবারেই বুঝতে পারতাম না। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। সত্যি কথা বলতে কি বন্ধুরা, যে খেতে কিন্তু এই রেসিপিটি দারুণ হয়েছে। আর আপনারাও কিন্তু বাড়িতে রেসিপিটি একবারটি ট্রাই করুন আর বাড়ির সবাইকে সার্ভ করুন। কথা দিচ্ছি যে সবাই কিন্তু বারবার খেতে চাইবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি 10 টাকার এক প্যাকেট সিমুই আর এক পিস বড় সাইজে পাকা আম দিয়ে ঝটপট বানিয়ে ফেলবো মজাদার ও টেস্টি এই রেসিপিটি। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ফার্স্ট স্টেপে আমি এক পিস বড় সাইজের পাকা আম নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে একটা ডিশের মধ্যে কেটে নামিয়ে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডারে আমি আমটা অ্যাড করে দিচ্ছি আর এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে রাখা স্ট্রেনারের মধ্যে এবার স্মুথ পেস্টটা আমি নামিয়ে নিচ্ছি আর তারপর হাতার পেছনের দিক দিয়ে প্রেস করে পুরোটা ছেঁকে নিচ্ছি। এতে করে কি হবে না, আমের যে আঁশ থাকে তা বা আমের যে দলা তা কোনোটাই কিন্তু পাল্পের মধ্যে চলে যাবে না। এদিকে গ্যাস অন করে একটা কড়াইতে ছেঁকে নেওয়া আমের স্মুথ পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। যেহেতু পাকা মিষ্টি আম তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। মিডিয়াম ফ্লেমে 2-1 মিনিট জাল করে চিনি মেল্ট হয়ে যাওয়ার পর আমের পাল্পটা আমি একেবারে রেডি করে নিচ্ছি। অন্যদিকে আরেকটি মেন ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ সিমুই ফ্রাই করার জন্য আমি ওভেনে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে অল্প ঘি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে ঘি দিতে না চাইলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। আমি এখানে 10 টাকার একটা সিমুই প্যাকেট নিয়েছি আর কড়াইতে অ্যাড করে হালকাভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। খুব বেশি লালচে করে ফ্রাই করার দরকার পড়বে না। 1 থেকে 2 মিনিট পর দেখুন আমার সিমুইটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। তো আমি কড়াইটা নামিয়ে একটা সাইডে এখন রেখে দিচ্ছি। এবার আমি মেন রান্নায় চলে যাচ্ছি আর আবারও গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে 1 লিটার মতো দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি। 2-3 মিনিট মিডিয়ামে জাল করে নেওয়ার পর দুধটা একটুখানি ঘন হয়ে গেলে তারপর একটা ছোট বাটিতে 1 হাতা দুধ আমি তুলে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো মিল্ক পাউডার। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর কড়াইতে দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও কড়াইতে খুব ভালো করে মিক্স করে অল্প এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা না চাইলে কিন্তু এই এলাচের ফ্লেভারটা অ্যাভয়েড করতে পারেন। তারপর দুধের কনসিস্টেন্সি আবারও একটুখানি ঘন হলে আগে থেকে ফ্রাই করে রাখা সিমুইটা আমি অ্যাড করে দিচ্ছি আর দুধের সাথে খুব ভালো করে মিক্স করে 1-2 মিনিট লো টু মিডিয়ামে রেখে সিমুইটা আমি কুক করে নিচ্ছি। 1-2 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা, দেখুন যে সিমুইটা কিন্তু প্রায় 60% মতো আমার কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দানা চিনিটা নিয়েছি, তবে আপনারা চাইলে সুগার পাউডার বা গুঁড়ো চিনিও অ্যাড করতে পারেন আর আপনারা যেমন মিষ্টি কম বা বেশি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। চিনিটা মেল্ট হওয়ার পর দুধের কনসিস্টেন্সি একটুখানি পাতলা হয়ে যাবে, কিন্তু আবারও 2-1 মিনিট জাল করার পর দুধের কনসিস্টেন্সি কিন্তু আবারও ঘন হতে শুরু করবে। তো এই পর্যায়ে বন্ধুরা দেখুন যে সিমুই পায়েসে দুধের কনসিস্টেন্সি কিন্তু আবারও ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। পুরো আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। সিমুই পায়েসও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা আমের পাল্পটা আমি মিক্স করব, কারণ ঠান্ডা করে মিক্স করলে একেবারে পারফেক্টভাবে মিক্স করা যাবে, দুধটা কোনোভাবেই কেটে যাবে না। আমের পাল্পটা অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে সত্যি কথা বলতে কি যে 1 পিস আম দিয়ে কখনোই পায়েসের কালার একেবারে হলদে হবে না, আর এটা আমি বিশ্বাসও করব না, কারণ আমি প্র্যাকটিক্যালি রেসিপি বানিয়ে থাকি। তো
তো এখানে আমের সংখ্যা হয় বাড়াতে হবে বা ফুড কালার অ্যাড করতে হতে পারে, কিন্তু একটা আম দিয়ে বানালেও পায়েসের টেস্ট কিন্তু কখনোই খারাপ হবে না। তবে কালার ভালো করার জন্য আমি আজ এখানে ফুড কালারও ইউজ করছি না, আর বন্ধুদের ধাপ্পা দিয়ে মিথ্যে কথাও কিন্তু বলছি না। আমার আজকের এই রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। আমি অলরেডি দারুণ টেস্টি আম দিয়ে সিমুই পায়েস সার্ভ করে দিয়েছি, আর গার্নিশিংয়ে ওপর থেকে কিছু চারমগজ ও কাজু কুচি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস গার্নিশিংয়ে অ্যাড করতে পারেন, তবে আমার আম ও সিমুইয়ের এই পায়েসের রেসিপিটির কালার খুব একটা খারাপও আসেনি, আবার খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। কম সময় ও কম খরচে দারুণ টেস্টি আম ও সিমুইয়ের এই পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।